আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই, আমি শুধু তাকে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর গুছানো, প্রত্যেকটা সদস্যদের জন্য আলাদা আলাদা আলমারি, অথচ আমার ঘরে একটা আলমারি নেই। এটা ভাবতেই বুকের মধ্যে কেমন যেন করে উঠল। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে, আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে। এই দুটোর কোনোটারই কমতি নেই আমার ননাসের। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন। লজ্জায় সেটা ঢেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলছিল, মহুয়া, শুধু এদিক সেদিক তাকালেই হবে? খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। আপাকে কীভাবে বলবো? খাবার যে আমার গলা দিয়ে নামছে না, তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা না পাওয়ার আফসোস হচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে। আমিও মুগ্ধ হয়ে দেখছি। এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে। তিনি খুবই কষ্ট পেলেন এবং মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল। টবটার জন্য কেমন করতে রইল। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড়লোক হয়েও সামান্য একটা ফুলের টবের জন্য এত মন খারাপ। তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিছু বলেননি। রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম, তখন আপা ডেকে ছাদে নিয়ে গেল। বলল, জানো, এই যে এত সুন্দর বাড়ি, বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলোই আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না। তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে আমাকে টাকা জমাতে, সামান্য পরিমাণও কার্পণ্য করেনি। যখন যা পেরেছে তাই দিয়েছে, কখনো বেশি, কখনো একেবারে স্বল্প। আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ। অবশ্য আমার টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়ল। তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো। এখানকার কোনো ফার্নিচার একসাথে বানানো নয়। আমার সংসার জীবনের শুরু থেকে একটা একটা করে করেছি। শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গুছাতে পেরেছি। তাই আমার সামান্য টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয়, জানো। আমি এক নাগাড়ে আপার কথাগুলো শুনছিলাম, কিন্তু আপার লাস্ট কথাটায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমি প্রথমে বুঝতে পারিনি যে আপার এত বছরের সংসার এটা। রাতে ঘুমানোর সময় ভাবছি, আপার বিয়ে হয়েছে 30 বছর, আমার তো 3 মাসও হয়নি। আমার 3 মাসের সংসারের সাথে কারো 30 বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম, নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়। আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতোই পাওয়ার আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, পুরো ঘরটা মনের মতো সাজানো। অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসার। কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয় না। শখ থাকা ভালো,
তবে নিজের ইনকাম 5 টাকা হলে 500-তে চোখ গেলেও মানানসই।